আচ্ছা, শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যালো। স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে হচ্ছে এই অংশটার মধ্যে আটকে গেছিলাম। বি, সি এটা কিভাবে আসবে? সো এটা একটা টেকনিক আছে। আমি আসলে অনেক ঘাটতে ঘাটতে ইন্টারনেটে পড়ে পাইছি এটা। সো এটা সিস্টেমটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে আমি দেখাই। এটা তো অর্ডার লিস্ট আউট তো, তাই না? সো ওয়েল শুরু, ওয়েল শেষ। এগুলা বেসিক আর বুঝাচ্ছি না, কারণ এগুলা গত ক্লাসে আমরা বুঝাই নিয়েছি। কেউ মিস করে থাকলে ভিডিওটা দেখে নিন। এলআই শুরু। আমাকে করে দিন, আজকে আপনাদের কিছু টাস্ক দিব। হোম টাস্ক। এলআই শুরু, এলআইটা শেষ করে দিলাম বা এরকম। সো এখানে আউটপুট হিসেবে কি দেখাবে? স্যার হ্যাঁ, স্যার বলেন। আমি গতকাল ক্লাসের লিঙ্কটা পাইছি না স্যার। আমার জ্বর আমাকে একটু, সর্দি আছে স্যার, ক্লাসে হ্যাঁ, উঠতে পারছি না। নক দিন, আমি দিয়ে দিবেন। আর নাহলে হচ্ছে এই আলমাকে বলেন, আলমা দিয়ে দিবে। আচ্ছা স্যার। গোয়াবা মানে কি? পেয়ারা। তাই? আচ্ছা, স্যার ফাইলটা সেভ রেকর্ড অন করুন। করছেন? আর একটা স্টার্ট করা তো, একটা স্টার্ট করে দিছি। তো আউটপুটটা এইভাবে আসতেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা তো চাচ্ছি লেটার ওয়াইজ আসবে, তাই না? তো লেটার ওয়াইজ যখন আমরা আনতে চাই, তখন বলেন তো কি করতে হয়? বলতে পারবেন কেউ? হুম, গত স্যার ক্লাসে এখানে দেখাইছিলাম। চার্ট বা হচ্ছে টাইপ টাইপ টাইপের পদ্ধতি। টাইপ হবে, টাইপ। টাইপটা হচ্ছে আমরা এখানে এ দিয়ে দিলাম। সো এটাকে যদি এখন সেভ করি, সো লেটার ওয়াইজ আসতেছে। কিন্তু আমার প্রশ্নের মধ্যে বলা আছে আমার আসতে হবে এ ভি এ সি এভাবে। সো এখানে আমরা গত ক্লাসে ঠিক পথে আসছিলাম, কিন্তু একটু ঝামেলা আগে থাকছে। তো এখানে একটা প্রপার্টি আসবে স্টার্ট নামে। ঠিক আছে? মানে স্টার্টিংটা কত থেকে শুরু হবে? তো দেখেন, আমি যদি এখানে 4 5 লিখি, একটা এমন লিখছি আর কি, 4 5 লিখলাম। সো দেখেন এখানে এ এস, এ টি, এ ইউ এভাবে আসতেছে। তার মানে স্টার্টিং এটা ঠিকই আছে, এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি কয়টা লেটার আছে ইংলিশ, এই লেটারে কয়টা কয়টা লেটার আছে বলতে পারবেন? বিশটা ছাপ ইয়ে মনে মনে হাউ মেনি লেটার্স ইংলিশ অ্যালফাবেট? 26টা স্যার। 26টা আছে, তাই না? তো আমি যদি এখানে 26 লিখি, 26 যদি লিখি, মেবি হচ্ছে আপনার জেড থেকে মনে হয় শুরু হবে। দেখি তো, সেভ করলাম। এই যে জেড থেকে শুরু হয়েছে। সো আমি চাচ্ছি কি, আমার এখানে সিস্টেমটা হচ্ছে শুরু হবে কোথায়? এ ভি। সো যেহেতু জেডটা শেষ হয়ে যাচ্ছে 26 নম্বরে, জেটের পর থেকে জেড যেহেতু অ্যামাউন্ট শেষ হয়ে গেছে, তাহলে আবার নতুন থেকে শুরু হবে। নতুন থেকে শুরু হবে মানে কত? এ থেকে শুরু হবে, তারপর বি শুরু হবে। তাহলে 26 মানে হচ্ছে জেড, আহ আর 27 মানে কি? এ। বুঝে গেল বিষয়টা? সো আমি যদি এখানে 27 দিয়ে দিই, এখন দেখেন আউটপুটে কেমন আসছে। আমাদের প্রশ্নটা কিন্তু এটাই ছিল, এ ভি এ সি এইভাবে আউটপুট দেখানোর জন্য এইচটিএমএল কোডটা আমাকে লিখতে হবে। আমাকে একটু বলেন জিনিসটা বুঝতে পারছেন কি? হ্যালো। বুঝছি স্যার। ওকে। আচ্ছা, আপনাদের ইয়ে কোড গুলা কি আসে? ওই যে কি বলে এটাকে, অডিও ভিডিও ট্যাগ কি আসে পরীক্ষায়? আচ্ছা, আমি রেডি করে রাখছি, স্যার দেখাইনি। আমার একটা কিছু বলেন। জানা নেই, বাট হচ্ছে জেনে বলতে পারি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি জানি বলে দিব স্যার আসলে। সমস্যা নাই, আর বলা লাগবে না, দেখাই দিচ্ছি আজকে। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট, জাস্ট কিছু না, জাস্ট ইয়েটা দেখাচ্ছে কিছু না। এখান থেকে আমি একটু দেখাই, আপনার চাইলে ডাবল চেক কোডটা মাঝে মাঝে দেখতে পারেন, এখানে সকল কোড আছে। এটা একটা অডিও ফাইল, হ্যাঁ, এটা মনে হয় ফর্স দেওয়া তো ঘোড়া ঢাক দিবে আর কি।
এরকম কিন্তু আমার সাউন্ড অফ করা যার জন্য শোনা যাচ্ছে না। তো এখানে আসলে আমরা অডিও অ্যাড করতে যাচ্ছি, তো এই জন্য হচ্ছে অডিও। হ্যাঁ, সো অডিও ট্যাগ শুরু, অডিও ট্যাগটা হচ্ছে এখানে শেষ করে দিছি আমরা। হ্যাঁ, আর এখানে হচ্ছে কন্ট্রোলসটা হচ্ছে একটা ওয়ান কাইন্ডস অফ একটা কিওয়ার্ডই ধরা যায়, যেটা সাহায্যে হচ্ছে এখানে কন্ট্রোলিং এর বিষয়টা আছে যে অন অফ করা বা হচ্ছে এখানে সাউন্ড কমানো বাড়ানো, এইটাকে বলা হচ্ছে, বা আমি অফ করে দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে কন্ট্রোলিং। সো আমি থেকে যদি এখানে ওয়ার্ডটা উঠাই দিই, অডিও ইয়েটা উঠাই দিয়ে যে আমি রান করে দেখেন, এখানে কন্ট্রোলিং এর যে বিষয়টা ওইটা আর থাকতেছে না। সো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এর জন্য হচ্ছে এই যে কমানো বাড়ানোর যে বিষয়টা, ওইটার জন্য আমরা এটা করতে সুবিধা পাচ্ছি কন্ট্রোলস থেকে। তো এর জন্য হচ্ছে আমাদের কন্ট্রোলস প্রপার্টি ইয়েটা এখানে কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করছি। তারপর হচ্ছে এখানে দেখেন সোর্স দুইবার ইউজ করছে। এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে এরকম যে আপনি সোর্স ট্যাগে ইয়ে লিখে দেন হচ্ছে এসআরসি এর মাধ্যমে আমরা আগে কি করতাম, ছবি বর্ণনা লিখতাম। আর এখানে হচ্ছে আপনি যে অডিও ফাইলটা করতে যাচ্ছেন সেই অডিও ফাইলের নাম আর ফাইল ফরম্যাটটা দিতে হবে। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হয়, এর আগে একটা ইমবেডেড একটা ইয়ে আছে, অডিও একটা সোর্সে ইয়ে ছিল, ওইটা দিয়েও দেখানো যায়, বাট ওটা হচ্ছে আবার মিডিয়া প্লেয়ার বা ফ্ল্যাশ প্লেয়ার আলাদা হয়। বাট এখানে যে অডিও ট্যাগটা, এটা হচ্ছে আহ, আহ, এটা বলা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ। মূলত আপনাদেরকে কিন্তু আমি প্রথম থেকে HTML এ দেখাচ্ছি, HTML এ কিন্তু ভার্সন আছে। বর্তমানে আপডেট যে ভার্সনটা আছে সেটা হচ্ছে HTML5। তো HTML5 এর প্রধানের স্টার্টিং বিষয়টাই হয়, আমরা তো শুরু করি এইভাবে, HTML শুরু HTML শেষ। তো HTML-টা থাকে, জাস্ট হচ্ছে এখানে নতুন একটা ট্যাগ যুক্ত হবে, যেটা হচ্ছে ডক টাইপ। প্রথমে এক্সক্লেমেটিভ চিহ্ন, তারপর ডক টাইপ, তারপর হচ্ছে আরেকটু HTML। আরেকটু বড় করতে পারবেন? হ্যাঁ, করা যাবে। দেখা যাচ্ছে? হ্যালো, আরেকটু। আপনাদের আপনাদের মোবাইল থেকে কিন্তু জুম করা যায়, আপনি ইয়ে জুম করেন। আপনি ভিডিও থেকে দেখতে গেলে তো স্যার আমরা জুম করতে পারবো না, এজন্যই না না বলতেছিলাম। ভিডিও, আচ্ছা, এখন মনে হয় না ফেলছি যে জুম করলে আবার সমস্যা হয়ে যাবে। সো এখানে যে ওকে, সো এখানে যে ডক টাইপটা অনেক সময় পরীক্ষা আসতে পারে, ডক টাইপ কি, বা এটা মানে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। এটা আসলে ব্রাউজারকে ইনস্ট্রাকশন করে বা ব্রাউজারকে বলে দেয় যে এখানে যা কিছু আছে সবগুলো অ্যাজ এ ডকুমেন্ট টাইপ, যাতে করে আমি এখানে যতই কোডগুলো লিখি না কেন সবগুলা যেন ডকুমেন্ট ওয়াইজ হচ্ছে এজ এ ডকুমেন্ট হিসেবে যেন ব্রাউজারে শো করে। তো এটা হচ্ছে HTML5 এর একটা প্রধান ট্যাগ, যেটা সাহায্য হচ্ছে এটা স্টার্টিং করতে হবে এটাকে। তো এখানে অডিও ট্যাগটা হচ্ছে HTML একটা ট্যাগ, যেটা সাহায্য হচ্ছে খুব সহজে অডিও গুলো রিপ্রেজেন্ট করা যায়। আমরা একটু পরে ভিডিও ট্যাগ গুলো দেখবো। তো এখন সাধারণত পপুলার অনেক ধরনের ফরম্যাট থাকে অডিওর, এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ফরম্যাট হচ্ছে MP3 আর হচ্ছে OGG। সো এখানে দুইবার লিখছে, আসলে দুইবার না লিখতে হয়, এখানে একবার লিখলেও এটা আসবে। যেমন দেখেন আমি যদি এটাকে একটা উঠাই দিই, এখন এখান থেকে রানে ক্লিক করি, তারপরে কিন্তু এই জিনিসটা আসতেছে। তো এখন কথা হচ্ছে যে এখানে আসলে দুইটা কেন ইউজ করলো, এটা হচ্ছে আসলে জাস্ট বোঝানোর জন্য বলতেছে যে পুট কিন্তু সেম, সোর্স এসআরসি, ফাইল নেম ফরম্যাট, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ, টাইপের জায়গাটা হচ্ছে ভিন্ন। এখানে যখন ওজিজি ফাইলে অডিও ফাইল অ্যাড করব, তখন আমাকে লিখতে হবে টাইপ ইজ ইকুয়াল টু অডিও বাই ওজিজি। যদি আমি যখন MP3 ফাইলের MP3 ফরম্যাটে ফাইল সংযুক্ত করব, তখন টাইপ ইজ ইকুয়াল টু আমার লিখতে হবে অডিও বাই এমপিজি, এভাবে জিনিসটা লিখতে হবে। আর এখানে একটা লিখলেও হবে না লিখলেও হবে, জাস্ট হচ্ছে এটা কি, যদি কখনো কোন ব্রাউজারে আমার এই কোডটা সাপোর্ট না করে, তখন তখন হচ্ছে আমাকে এই মেসেজটা দিবে যে ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট। অর্থাৎ ব্রাউজার অনেক সময় অনেক কোড ব্রাউজার সাপোর্ট করে, ব্রাউজার যখন সাপোর্ট করবে না তখন হচ্ছে আপনার এই ফরম্যাটটা দেখাইতে হবে, তখন হচ্ছে আপনি এই মেসেজটা শো করবে। যদি না দেন তখনও কাজ করবে, জাস্ট হচ্ছে কখনো যদি সাপোর্ট না করে তখন হচ্ছে কোনো কিছু দেখাবে না, তো মানুষ তো বুঝতে পারবে না এটা কি। এই হচ্ছে বিষয়টা আর কি। তো আমরা করে যাচ্ছি। আহ, আমাদের কোডটা তো এখানে ছিল মনে হয়, অফ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, রাইট বাটন ক্লিক, আমরা জানি যে সোর্স ফাইলটাকে রাইট রাইট বাটন ক্লিক করে ওপেন থেকে নোটপ্যাডে গেলে হচ্ছে আমরা সকল সোর্স কোডগুলো সবাই দেখতে পারি। আচ্ছা, সো আমরা যেহেতু এই কাজটা শেষ, আমরা চাইলে এখন এই কোডটা উঠাই দিতে পারি। ওকে, সো আমরা কি করতে আছি, আমরা হচ্ছে যে অডিওটা অ্যাড করছি, AUDIO অডিও ট্যাগ শুরু, অডিও ট্যাগটা শেষ করে দিতে হবে, AUDIO অডিও, অডিও ট্যাগ শুরু, অডিও ট্যাগ শেষ। তো এর মধ্যে আমরা দেখছিলাম বাড়ান কমানোর যে বিষয়টা, এটার জন্য
একটা কিওয়ার্ড ইউজ করছিলাম, সেটা হচ্ছে কন্ট্রোল, CONTROLS, কন্ট্রোল। যদি বানানটা ভুল না করে থাকি একটু চেক করে নিই, যে অডিও, AUDIO, অডিও ট্যাগ শুরু, অডিও ট্যাগটা আমরা শেষ করে দিলাম এখানে। হ্যাঁ, কন্ট্রোল, CONTROLS, ওকে, কন্ট্রোলস শেষ। দেন হচ্ছে আমরা এই যে অডিও ট্যাগ শুরু, অডিও ট্যাগ শেষ, এটার ভিতরে সোর্স, SOURCE, সোর্স, সোর্স ইজ ইকুয়াল টু, বা সোর্স লিখে SRC, সোর্স হচ্ছে আমার একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে একটা ইয়ে দিচ্ছি SRC মানে সোর্স। এইখানে হবে আমার বিষয়টা কি হবে, আমি যে অডিও ফাইলটা দিতে আছে সেই অডিও ফাইলের ইয়েটা দেন হচ্ছে এটা দিব আমরা এখানে। তো আমরা আমার এই ফাইলগুলো মেবি আইসিটি ফোল্ডারের ভিতরে আছে। সো আমি একটা কাজ করি, কিন্তু এটা ফোল্ডারের ভিতরে, তার মানে আমাকে লিখতে হবে আইসিটি ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে হচ্ছে যে অডিও গানটা দিতে আছে, সো অডিও গানটা এখানে আছে কিনা আমি একটা কালেক্ট করে রাখছি। যেমন মিনার একটা গান আছে, যেমন ধরুন এটা, তো আমি যদি এটা অ্যাড করতে চাই, আমি প্রপার্টিসে চলে যাই, তাহলে এখানে সব ডিটেলস আমি পেয়ে যাব। তাহলে সরি, অডিও গান যেটা বা এটা যে ফাইলের নামটা হচ্ছে এটা, এবং এটা আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ ফাইল হচ্ছে .mp3। তো আমি প্রপার্টিস থেকে এখান থেকে হচ্ছে নাম কালেক্ট করলাম, আর হচ্ছে .mp3 দিয়ে দিলাম। তার মানে এখানে এসআরসি এর ভিতরে আমরা হচ্ছে ফাইলের নাম আছে, ফাইলের ফরম্যাটটা আমরা দিব। ওকে, তারপর নেক্সট আমার যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে টাইপ। আমরা খেয়াল করছি MP3 জন্য একটা ফরম্যাট ছিল, ওজিজি একটা ফরম্যাট ছিল। তাহলে আমরা যেহেতু MP3 ইউজ করছি, তার মানে টাইপ হিসেবে আমরা কোনটা দিব? টাইপ হিসেবে দিব আমরা হচ্ছে MPEG ফরম্যাটটা হচ্ছে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। এই হচ্ছে বিষয়। এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা যে স্ট্রাকচারটা লিখছি সেটা হচ্ছে HTML এর স্ট্রাকচার, কিন্তু আমরা বললাম যে এখানে যে অডিও ট্যাগটা সেটা হচ্ছে লেটেস্ট ভার্সনের কোড, সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন কততম, মানে HTML এর 5 যেটা, ওইটার। তো ওইটার জন্য আমাকে কি করতে হবে, ওইটার জন্য আলাদা একটা ট্যাগ আছে, যেটা হচ্ছে এক্সক্লেমেটরি সিম্বল দিতে হয় প্রথমে, তারপর লিখতে হয় ডট টাইপ, তারপর HTML। তো আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই, না হলে আমাকে লিখতে হবে আর কি। চাইলে হচ্ছে আমি লিখেও নিতে পারতাম, জাস্ট হচ্ছে এটা এখানে বসাই দিই, সেই। তো এবার আমরা আসি, দেখি আমার এখানে এটা ব্রাউজারে সাপোর্ট করছে কিনা। এই যে এই জিনিসটা এখানে সাপোর্ট করছে, এবং চাইলে হচ্ছে আমি এখানে প্লে করতে পারি। সো এটা আসলে হচ্ছে, কিন্তু আমার এখান থেকে সাউন্ডটা অফ করা আছে। সাউন্ড অফ করা, যে আমি এখান থেকে যদি দেখাই, আমার এখানে সাউন্ড অফ করা, কারণ আমি মোবাইল থেকে কথা বলতেছি। তো দেখা যাবে যে কম্পিউটার এটা অন করে রাখলে কম্পিউটার থেকে একটা নয়েজ আসে, আমার কথা থেকে নয়েজ আসে, দুইটা একসাথে হয়ে লাউডলি চলে আসে আর কি। এর জন্য হচ্ছে আমার কম্পিউটারটা অফ করা আছে, কিন্তু এটা সাপোর্ট করছে, মূলত হচ্ছে এই বিষয়টা। কারণ এটা এখানে আসতেছে। তেমন আশা করি বুঝতে পারছি কি আমরা জিনিসটা। হ্যালো। জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ বলেন। স্যার 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 বলেন। এখানে যে ওই যে হুম, হুম। এখানে যে লিংক দেওয়া হয়েছে ওইখানে কি MP3 এর আগে একটা ডট দেওয়া লাগবে? এতটুকু কিন্তু স্যার ফাইলের নাম। যেমন জি, ধরেন স্যার। আমি একটু ইজি করে দিই, আমি যে এইটা তো ধরেন আমি এখানে এটার নাম দিলাম হচ্ছে AVC, ফাইলের নাম কি এখন বর্তমানে AVC। সো এখন যদি আমি ফাইলের নামটা যেহেতু চেঞ্জ করে নিছি, এইবার আসেন, এখন যদি আমি রিফ্রেশ করি, ফাইল কি দেখেন এই যে প্লে করা যাচ্ছে? প্লে করা যাচ্ছে না, কারণ হচ্ছে ফাইলটা মিসিং আছে। কারণ কি, ফাইলের নামটা ম্যাচ হচ্ছে না। সো আমি ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিছি। তাহলে আইসিটি হচ্ছে ফোল্ডারের নাম, উক্ত ফোল্ডারের ভিতর হচ্ছে এবিসি নামে একটা মানে যে ফাইলটা, ফাইলের ফরম্যাটটা কি MP3। এখন দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, আমার কি প্রবলেম ছিল এখানে? তেমন কিছু না স্যার, আর দুই একবার দেখলে স্যার আমার আর কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা ওকে, বুঝছি ঠিকই, বাট ওই বুঝতে পারতেছেন না, একটু নতুন জিনিস। আচ্ছা। সো এই হচ্ছে অডিও ট্যাগ, আর ভিডিও ট্যাগ কিন্তু সেম টু সেম। ভিডিও ট্যাগের বেলায় কি হবে, এখানে আছে অডিও, এখানে আমরা তখন লিখবো ভিডিও, VIDO, ভিডিও। তাহলে ভিডিও ট্যাগ শুরু, ভিডিও ট্যাগ শুরু, ভিডিও ট্যাগ শেষ, আগের মতো সবই থাকবে, SR সোর্স, SRC। জাস্ট হচ্ছে এখান থেকে ভিডিও ফাইলের নামটা চেঞ্জ হবে, আর ভিডিও ফাইলের নাম অনুসারে তখন হচ্ছে আপনার এখান থেকে ফাইল ফরম্যাটও চেঞ্জ হবে, জাস্ট এইটুকুই। তাহলে আমি যদি খেয়াল করি, এখানে আমার এখানে একটা ভিডিও ফাইলও আছে,
ধরেন এই ফাইলটা। সো আমি এখান থেকে প্রপার্টিসে যাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমার ফাইলের নাম। সো ফাইলের নামটা আমি এখান থেকে আবার কপি করলাম, আর এখান থেকে দেখে নিচ্ছি যে টাইপ অফ ফাইল ফরম্যাটটা কি আছে, .mp4। সো আমি এখানে যাচ্ছি, প্রথমত আমরা ফাইলের নাম দিলাম, তারপর হচ্ছে এখান থেকে mp4 দিয়ে দিলাম। বাট এখান থেকে এটা তো টাইপটা তো আর অডিও এমপিজি না, তাই না? এটা হচ্ছে mp4 এর ফাইল। সো অডিওর যেমন টাইপটা উল্লেখ করতে হয়, ঠিক একইভাবে আপনার ভিডিওর ক্ষেত্রে আলাদা আলাদা টাইপ আছে। তো আমরা একটা কাজ করি, আমি যদি গুগলে সার্চ করি ভিডিও HTML ট্যাগ, আপনাদের বইতেও আছে। আমি এখান থেকে একটু সহজভাবে, যেহেতু অনলাইন থেকে ক্লাসটা করতেছি, এর জন্য অনলাইন ঘেটে আপনাদের দেখাচ্ছি আর কি, আর কিছুই না। আচ্ছা, এই যে এখানে দেখেন সবকিছু আগের মতোই, এখানে কন্ট্রোল সি ইউজ করছে এবং হাইড ওয়ার্ড চাইলে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে সোর্স আগের মতোই mp4 আর UGG ফর্মে। তো এখানে কি আছে, যেহেতু আমরা mp4 এ দিচ্ছি, তার জন্য টাইপ দিতে হবে ভিডিও বাই mp4। আগে ছিল অডিও বাই mp3, আর এখন হচ্ছে ভিডিও, যে আগে ছিল অডিও বাই mpeg, আর এখন হচ্ছে যেহেতু আমরা ভিডিও, তার মানে লিখতেছে ভিডিও বাই mp4। তাহলে কোডটা আগের মতোই, জাস্ট হচ্ছে এখান থেকে টাইপটা চেঞ্জ হচ্ছে, আর কিছু না। তো এবার আসলাম এখানে, রিফ্রেশ করে দেখি, এই যে আসছে কিন্তু এটা, হ্যাঁ, এটা এমনিতে সাপোর্ট করছে। তারপরে যদি আমার হাইড ওয়ার্ড কন্ট্রোল করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি হাইড ওয়ার্ড লিখতে পারি। এটা আমি চাইলে এখন এটা প্লে করতে পারি। আশা করি বুঝতে পারছেন। স্যার অডিও ট্যাগ আর ভিডিও ট্যাগ স্যার ভিডিও এড করলে কি অটো অডিও আসবে নাকি ওই ভিডিওটার অডিও আবার আলাদা করে দিতে হবে? স্যার ভিডিও ফাইলের ভিতরে তো অডিও ভিডিও দুটো অ্যাডই করা থাকে, তাই না? না মানে ওই শুনি নাই ভিডিওটার কথা, তাই জিজ্ঞেস করছিলাম স্যার। কারণ আমাদের এখানে সাউন্ড অফ করা, এই যে। আচ্ছা তাহলে ঠিক আছে স্যার। আচ্ছা, সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের এই সুযোগে, তার মানে এখানে আমার কোড লাগবে না, এগুলো হচ্ছে অডিও ট্যাগ গেল, এটা গেল। আপনার একটা হোম টাস্ক আছে, এটা আমাকে কোডগুলো আমি নেক্সট ক্লাসে সবাইকে ধরবো। So, আমি এখানে দেখাই দিচ্ছি, এগুলো আপনার বইতেও আছে, ওই যে অক্ষরপত্র প্রকাশনী যে এগুলো আছে। সো আমি জিনিসটা খেয়াল করছি, আপনাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্নগুলো এই টাইপের গুলাই আসে ঘুরে ফিরে। একটা মিনিট। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন। রাজশাহী সিটি কলেজ কর্তৃপক্ষ, এগুলো প্রশ্ন, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনাদের খাতায় লিখে আমাকে পার্সোনালি নক করতে হবে। আপনার গ্রুপে দিয়ে দিলে দেখা যাবে যে একজন থেকে একজন দেখে দেখে কাজটা করে নিবে। আর যদি একজন একজনকে দেন, আপনাদের কোড দেখলে আমি বুঝতে পারবো কার কোড দেখে কে কে লিখছেন, সমস্যা নেই। তো ইন্ডিভিজুয়ালি সবাই আলাদা আলাদা ভাবে এই কাজটা জমা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিই। এর বলতেছে রাজশাহী সিটি কলেজ কর্তৃপক্ষ একটা ওয়েবসাইট তৈরির কথা ভাবছে। হোম পেজে, হোম পেজ বলতে আমরা বুঝি যে পেজটাকে ডোমেইন নেম লেখার পর সর্বপ্রথম যে পেজটা দেখায় সেটাকে বলা হয় হোম পেজ। সো হোম পেজে campus.jpg নামক একটা ছবি, তারপর হচ্ছে, তার মানে কি, এটা তো ছবি নামে উল্লেখ করেই দিছে, তাহলে এখন ইমেজে কোডটা লিখে সোর্সের ভিতর হচ্ছে এই নামটা লিখে দিতে হবে। তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দেখেন সিটা কিন্তু বড় হাতে লিখছে। কারণ আপনি যদি ফাইলের নামটা যদি যথাযথভাবে না দেন, যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল লিখতে হবে, স্মল থাকলে স্মল হাতে লিখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রেখে পরীক্ষার ইয়েতে লিখতে হবে। তার পাশাপাশি হচ্ছে জেপিজি, যেভাবে আছে সেভাবে লিখতে হবে। আচ্ছা, নাম একটা ছবি, ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্যাল, সরি এটাই তো মনে হয় ফিজিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে বায়োলজি সায়েন্স শাখাগুলির ক্রমানুবর্তী তালিকা, ক্রমানুবর্তী তালিকা। তাহলে বলেন তো এটা কি হতে পারে? এবং নোটিশ বোর্ড নামক একটি লিঙ্ক থাকবে। স্যার কাজগুলা কি বুঝতে পারছেন? প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরি HTML কোড লিখো। ক্লিয়ার সবার? স্যার ছবি নিয়ে একটা ডাউট আছে। ছবি বলেন। যেটা আমরা ফাইল নেম তো অলওয়েজ স্যার কপি করি, রাইট? হুম
এখন এখানে যে কতগুলা নাম আছে স্যার, সবগুলা তো এখন যেগুলো স্পেশালি কপি করে দিতে হবে সেগুলা তো আর আমরা সেম রাখতে পারবো না। স্যার এটা তো স্পেশালি আপনি খাতায় লিখবেন। আচ্ছা, তাই বলেন। এই যে ঠিক আছে দেখেন, উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির এইচটিএমএল কোড লিখো। সো পরীক্ষার খাতায় আপনাকে লিখতে হবে, আর আপনিও কি করবেন, লিখবেন, লিখে স্ন্যাপ দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন। ওকে স্যার। ঠিক আছে? So, এই হচ্ছে বিষয়। কাজগুলো বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। এইখানে হচ্ছে ছবি কোড লিখে আপনি ছবিটা শো করলেন, আর ইনফরমেশন টেকনোলজি, তারপরে ফিজিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে বায়োলজি সায়েন্স, এই তিনটা তো স্যার সারগুলো হচ্ছে আমরা একটা সিরিয়াল নাম্বারে ফালাই দেবো। তালিকা, ক্রমানুবর্তী তালিকা মানে কি? স্যার ওই যে 1 2 3 বা এবিসি দিয়া যে ইয়েস। সো এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? আনঅর্ডার। ভালো করে বলেন। বাকিরা কই? বাকিরা ঘুমাইতেছে নাকি? সেইটা অর্ডার লিস্ট না। ইয়েস, অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তো অবজেক্ট ভিত্তিক যেগুলো। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে নোটিশ বোর্ড নামক একটা লিঙ্ক থাকবে। এটা মানে কি? মানে যে আমরা যে অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করি না, অ্যাঙ্কর লিঙ্ক শুরু, অ্যাঙ্কর লিঙ্ক শেষ। তো মাঝখানে আমরা লিখি কি, যেটা আউটপুটে শো করতে চাই। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। ওকে। তবে এখানে কি কিছু লিখছে কোন পেজের সাথে লিংক হবে? হুম? না হ্যালো? স্যার, তখন জাস্ট এই এইচআরইএফ এর, তাহলে এইচআরইএফ এর ভিতরে কি দিবেন? এইচআরইএফ এর ভিতরে কি দিবেন? তখন এইচআরইএফ এর ভিতরে ওই যে হ্যাশ সিম্বলটা দিয়ে দিবেন। মানে এইচআরইএফ ইজ ইকুয়াল টু, আমরা কি দিই, পেজের নাম অথবা ফরম্যাট। যেহেতু এখানে কোনো ফাইলের নাম উল্লেখ করে নাই বা কোন কার সাথে লিংক করতে হবে এটা বলে নাই, সো আপনি আপনার মতো আহ, একটা ইয়ে দিয়ে নোটিশ বা এরকম কিছু একটা লিখে ধরেন, বা কিছু একটা লিখে আর কি, যেটাই লিখেন, লিখে ডট এইচটিএমএল বা যেটাই বলি আর কি, ডট এইচটিএমএল দিয়ে দিলেন এরকম, বা কি হচ্ছে স্যার ডট? বা নোটিশ ডট এইচটিএমএল এরকম একটা নাম দিয়ে দিলেন, অথবা হচ্ছে হ্যাশ সিম্বল দিয়ে, এটা বলা হয় ডেড লিঙ্ক। মানে লিঙ্ক কাজ করবে ঠিকই কিন্তু কোথাও যাবে না, মানে এই যে লিঙ্ক যে এটা বোঝা যাবে। এভাবে দিয়ে রাখতে পারেন। যদি কখনো কোনো পরীক্ষা যদি প্রশ্ন এভাবে লেখা থাকে আর কি, যে পেজে লিঙ্ক করতে হবে, কিন্তু কোন পেজের সাথে লিঙ্ক করতে হবে এটা কিন্তু বলে নাই, তো এই ক্ষেত্রে জিনিসগুলো এইভাবে দিতে পারে। কনসেপ্ট ক্লিয়ার না হলে আমাকে বলেন। আচ্ছা, প্রশ্ন আছে কারোর? না মিথিলা কি আছে ক্লাসে? মিথিলা, জি স্যার আছি। বুঝছেন নি আপনি? জি স্যার দেখতেছি, আগে ক্লাস তো দেখা লাগতো স্যার। হুম, আচ্ছা দেখেন তাহলে সবগুলোই। কারো কোনো প্রশ্ন নাই তাহলে? স্যার শুধু ওই 1 নাম্বার যে প্রশ্নটা বলে দিলেন সেটাই তো না? বাকিগুলা কি করবে? সবগুলাই লিখতে হবে, সবগুলাই লিখতে হবে। আমি আচ্ছা স্যার। বুঝাই দিচ্ছি আর কি, অনেকগুলো তো একটু কনফিউজ হয়ে যাবেন এর জন্য। 2 নম্বর হচ্ছে মিস্টার জেট স্যার ক্লাসে এইচটিএমএল প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। আচ্ছা, ভালো কথা, উনি দেখাচ্ছিলেন। তো তিনি একটি ওয়েব পেজ, মানে web বুঝতে পারলাম, তো সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা লোগো ডট জেপিজি নামক একটা ইমেজ যুক্ত করলেন, যার সাইজ 500 বাই 300 পিক্সেল ছিল, তাই তো? অতঃপর তিনি ছাত্রদের বললেন, তোমরা একটি কোড লেখো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে প্রদর্শন করা যায়। ছাত্রদের এইচটিএমএল কোড কিরূপ হবে তা দেখাও, এবং কোডটিতে যে সব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা দাও। এটা কি স্যার বুঝতে পারছেন? একটু জি ঝামেলা স্যার। আছে। আমরা এখানে পার্থক্যটা কি, আপনাদের দেখাইছি ফোল্ডারের ভিতরে রাখা, যেমন একটু আগে অডিও গান শো করাইছি বা ভিডিও গান শো করাইছি, বাট এটা রাখা কোথায়, সেটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে রাখা। ফোল্ডার এক জিনিস, ড্রাইভ কিন্তু আরেক জিনিস। আমি যেগুলো একটু বুঝাই, এখানে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, এই যে হলুদ কালারের যেগুলো, এগুলো হচ্ছে এক একটা ফোল্ডার। সো ফোল্ডার নাম লিখলে কিন্তু হয়ে গেল, কিন্তু ওনারা বলতেছে ড্রাইভ। ড্রাইভ বলতে কি, এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে সি, এটা হচ্ছে একটা ড্রাইভ, ডি একটা ড্রাইভ, ই একটা ড্রাইভ, এফ আর একটা ড্রাইভ। তো প্রশ্নতে বলা আছে সি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার আছে। প্রশ্নটা আবার একটু খেয়াল করি আমরা।
এই যে এখানে কি বলছে সি ড্রাইভ, আমি সি ড্রাইভের ভিতরে আছি, পিকচার ফোল্ডারের মধ্যে রাখা। সো এখানে আমরা একটা পিকচার নামে একটা ফোল্ডার তৈরি করি। যেহেতু বাসায় কম্পিউটার নাই, আমি যতটুকু পারি একটু দেখাই দিচ্ছি। এখানে পিকচার পিকচার নামে একটা ফোল্ডার আছে। সো এই পিকচার ফোল্ডারের ভিতরে একটা ছবি আছে, দেখে একটু আমরা এখানে পিকচারের ভিতরে একটা ছবি আছে, ছবিটার কি নাম, লোগো ডট জেপিজি। তো আমরা এখান থেকে একটা ছবি হাওলাত নেই, প্রজেক্ট, এখান থেকে ধরেন এটা একটা লোগো, ধরেন এটা একটা লোগো, কপি করলাম, এটা অত না, সরি, হ্যাঁ এইখানে আমরা এটা রাখছি। সো এটা ফর্ম, এটা কিন্তু পিএনজি ফর্মে, যাই হোক, কিন্তু ওনার ছবিটা হবে আলাদা আর কি। সো বলছে লোগো, তো ফাইলের নামটা লোগো করে দিলাম, কারণ ফাইল ফরম্যাটটা তো আর আমি চেঞ্জ করতে পারছি না, তাই না? এখন বিষয়টা একটু খেয়াল করেন, আমি বলছিলাম আমার এই লোকেশনটা কিভাবে এখন ট্র্যাক করবো। তো যেহেতু এর আগে আমরা কোনো ড্রাইভে কাজটা করি নাই, সো আমি এটা একটু দেখাই দিচ্ছি। আমি একটা কাজ করি, এখানে একটা ট্যাব ওপেন করি, আমি ব্রাউজারে আসলাম, একটা ট্যাব ওপেন করলাম, এই ট্যাবের ভিতরে আমি ইমেজটাকে রাখার চেষ্টা করবো। তাহলে হচ্ছে খুব অনায়াসে, আবার একটু ইয়ে হয়েছে, একটা মিনিট। আমি জাস্ট এখান থেকে, আচ্ছা অ্যাড্রেস বারটা একসাথে হয়ে যায়, আচ্ছা আমি ট্রাই করছি। ছবিটাকে ড্রাগ করে এই আমার ব্রাউজারটা ওপেন করলাম, এই যে অ্যাড্রেস যে বারটা আছে, অ্যাড্রেস বারে ছবিটা রাখলাম, তাহলে দেখেন অটোমেটিকলি ভাবে এই লোকেশনটা কিন্তু চেক হয়ে যাচ্ছে। আমি এটা একটু বড় করে দিই, কারণ আপনারা মোবাইল থেকে দেখবেন, তো তো সেক্ষেত্রে হয়তো অনেকে একটু দেখতে সমস্যা হতে পারে। এই হচ্ছে ফাইলের সোর্স। তাহলে প্রশ্নটা কি ছিল, সি ড্রাইভের ভিতরে, তাহলে সি ড্রাইভটাকে লোকেট করতে আমাকে প্রথমে লিখতে হবে ফাইল, তারপর লিখতে হবে কোলন, তারপর এরকম 3টা স্ল্যাশ, তারপর সি কোলন। তার মানে যদি কখনো বলে প্রশ্নে ডি ড্রাইভের ভিতরে, তখন লিখতে হবে ডি কোলন। তাহলে সি ড্রাইভের ভিতরে ঢোকার জন্য হচ্ছে আমার এতটুকু জায়গা, সি ড্রাইভ গেল, দেন হচ্ছে পিকচার নাম হচ্ছে আমার ফোল্ডারের নাম, ফোল্ডারের পরে হচ্ছে আমার এই লোগো ডট পিএনজি। তো আমরা কিন্তু এতটুকু জায়গার সাথে আমরা পরিচিত আছি, এই যে আমরা এটার সাথে পরিচিত আছি। প্রথমে ফোল্ডারের নাম লিখতে হয়, তারপর হচ্ছে ফাইলের নাম লিখতে হয়, হ্যাঁ এটা আমরা অলরেডি জানি। বাট এটা ছিল ফোল্ডারের ভিতরে ছবি, কিন্তু এখন পরীক্ষার প্রশ্নে বলতেছে প্রথমে হচ্ছে ড্রাইভের ভিতরে ফোল্ডার, সো যেহেতু ড্রাইভের ভিতরে, এই জন্য হচ্ছে আমার এই এতটুকু কোডটা লিখতে হচ্ছে, ফাইল, এই 3টা স্ল্যাশ সি কোলন, এটা যেহেতু বলছে সি ড্রাইভ। স্যার এতটুকু জায়গাটা আমি বুঝাতে পারছি কিনা আমাকে একটু বল। স্বাগত, বুঝতে পারছি। স্যার সোয়াদ কি আছে ক্লাসে? হ্যাঁ, স্যার একটুখানি একবার। এটা একটু জটিল, তার জন্য একটু বলতেছি। কোন জায়গাটা বোঝেন না আমাকে একটু বললে, একটু ক্লিয়ার করে বললে আমার জন্য একটু সুবিধা হতো। ফাইলের অংশ কোন জিনিসটা বুঝতে পারছেন? 3টা স্ল্যাশের জায়গা, 3টা স্ল্যাশের বদলে স্যার 2টা হবে না? আচ্ছা, এখানে এটা তো ইজি, আমি তো কিছু নিই না, এই যে এইখান থেকে দেখাতে যাচ্ছি, লোকেশনটা সেই ট্র্যাক করে দিছে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা দেখে নেই অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিনা। আমি যদি একটা ছবি কোড কি IMGSRC ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে হচ্ছে ছবির নাম আর ছবি ফরম্যাট দিয়ে দিই। সো এই হচ্ছে আমার ছবি, দিয়ে দিলাম। এখন আমি যাই দেখি ব্রাউজারে এটা শো করছে কিনা। এই যে ছবিটা আসছে, আসছে তো, দেখেন এখন বুঝতে পারছেন কিনা। স্বাগতা, বুঝতে পারছি। স্যার আমি পুরোটা বুঝছি স্যার, তবে ওই যে ওই ছবিটা আনার একটু আগে স্যার আমার মায়ে চিল্লামিল্লি করতেছিল, এলাকা আমার মনোযোগ আসছিল না, এলাকা একটুখানি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা ব্যাকআপ করা যাবে। এটা আনছি আর কি, যে ড্রাগ করে নিয়ে আসছিলাম এখান থেকে। স্যার আমি তাইলে ভিডিও দেখে একটু ক্লিয়ার হয়ে নিব আচ্ছা বা আচ্ছা আচ্ছা, কাগজ। সমস্যা নেই। ওকে ওকে,
এখানে আমাকে বলছে যে এই লোগো নামক যে ইমেজটা যুক্ত করলাম তার সাইজ কত বাই কত হবে? পরীক্ষার প্রশ্নে কিন্তু জেপিজি, বাট আমি জেপিজি তে দেখাই নাই কেন বলেন তো? আমি জেপিজি তে কেন দেখাই নাই? 500 × 300। আমার ইমেজটা ছিল পিএনজি, জি এর জন্য স্যার। দেখাই। ওকে, তাহলে এখানে আবার বলছে 500/300, তার মানে এটা হচ্ছে হাইট ওয়াইড, HEIGHT হাইট। হাইট কত? 500 পিক্সেল, বা পিক্সেল না দিলেও কাজ করবে, পিক্সেল হিসেবে কাউন্ট হবে। ওয়াইড 300। ঠিক আছে, এই যে এই অবস্থা আসছে যেহেতু এইভাবে বলছে আর কি। আচ্ছা, এটা কি হাইট না ওয়াইড, এটা তো আমি একটু কনফিউশন আছে। আমার মনে হয় একটা হাইট আর একটা যেটা ওয়াইড আগে আছে বলবো নাকি? স্যার ওইটা হাইট হবে না। এটা একটু কনফিউশন আছে, দাঁড়ান আমি একটু চেক করে তারপর দিচ্ছি। আচ্ছা, আমি কনফার্ম করলাম জিনিসটা, কারণ আমি একটু কনফিউশন লাগতেছে। সো একজন গ্রাফিক ডিজাইনার ছিল, ওনাকে ফোন দিলাম। তো প্রথমে যে অ্যামাউন্টটা থাকে এটা আসলে ওয়াইড এ থাকে, পরে যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে হাইট। ঠিক আছে, সো এটা আমি কনফার্ম হয়ে নিলাম, কারণ আমি একবার ভুল বললে এটা আপনার ভুলভাবে নিবেন। সো যাই হোক, তো হাইটটা হবে 300। আমার কনফিউশন লাগছে যখন ছবিটা দেখতে এরকম লাগতেছে, তখন আমার কনফিউশন লাগছিল, যার জন্য হচ্ছে একটু জিজ্ঞাসা করবি। তাহলে যেটা বেশি হবে ওইটা আহ, আচ্ছা, ওয়াইড। এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটা যুক্ত আছে আবার জিনিসটা, আমি এটা ছবি দেখাইছি, এটা বড় কথা না। আবার এখানে বলা আছে তিনি ছাত্রদেরকে বললেন তোমার এমন একটি কোড লেখো যাতে উক্ত ইমেজে ক্লিক করলে, মানে এই ওয়েবসাইটটা দেখাবে, সহজ কথা। তার মানে আমার ইমেজটা দেখাইছে ঠিক আছে, কিন্তু এই ইমেজটা লিঙ্কেবল থাকবে, যেটাতে ক্লিক করলে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাবে। তাহলে কোন ওয়েবসাইটে চলে যাবে এটা কিন্তু এখানে লিখে আছে। মানে এই কাজটা আপনার পারবেন কিনা বলেন? এটাকে আমার লিখে দিতে হবে, তাহলে তো সবই শেষ। স্যার এগুলা লিঙ্কে ক্লাস করাইছিলাম, মনে আছে? জি স্যার, ইয়া অফলাইনে স্যার করছিলাম কোচিং এ। অনলাইনে কোচিং এ করছিলাম তো। করাইছিলাম, অনলাইনেও তো করাইছি স্যার। ওই স্যার অনলাইনে আছে করাইনি? স্যার। এটা আমি বললাম না, এটা আপনার ভিডিওগুলো দেখে কভার করে দিবেন, যদি না পারেন নেক্সট ক্লাসে বলে দিবেন। আমার মনে হয় ছিল যে এই ছবি কোডটা আপনাদের একটু কনফিউশন লাগবে, এর জন্য আমি এটা বলে দিলাম। এটা সি ড্রাইভের ক্ষেত্রে সি ড্রাইভ, ডি ড্রাইভের ক্ষেত্রে ডি ড্রাইভ হবে। লিঙ্কের কোডটা এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আমি বলবো না, যেহেতু এটা আপনারা নিজে সলিউশন করবেন। আমার যে ওই মেবি মনে হয় 3 নাম্বার ক্লাসে ভিডিওটাতে পাবেন, হয়তো বা অ্যাঙ্কর লিঙ্কে ক্লাস কোনটা জানি করাইছি, দেখলে পাবেন। আচ্ছা, গেল হচ্ছে এইটা, যদি আমার টপিক শেষ। এক প্রতিষ্ঠানের হোম পেজে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের ছবি দেয়া আছে। ওকে, বুঝলাম। একটা হোম পেজ মানে যে পেজটা প্রথমে দেখাবো ওইখানে একটা ছবি দেওয়া আছে, সব কথা। তো এমপ্লয়েড ডট এসটিএমএল ও প্রোডাক্ট ডট এসটিএমএল নামে ওয়েব পেজ দুইটি ওয়েব পেজ হোম পেজের সাথে লিংক করা আছে। ওয়েবসাইটটি ইন্টারনেট থাকলে ইন্টারনেটে থাকলে বিশ্বের সচেতন মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, বুঝতে পারলাম। প্রতিপক্ষে উল্লেখিত প্রতিষ্ঠানের হোম পেজ তৈরির এইচটিএমএল কোড লিখো। আমাকে কে বলতে পারবে একটু ক্লিয়ার ভাবে এটাতে আসলে প্রশ্নটাতে আসলে কি চাইছে? স্যার এখানে স্যার বলেন। টোটাল 3টা পেজ বানাতে হবে। একটা থাকবে মেইন পেজ, ওই পেজে 2টা লিংক থাকবে, একটা এমপ্লয়েড আর একটা প্রোডাক্ট নামে। ওই দুইটাতে ক্লিক করলে এমপ্লয়েডের একটা পেজ ওপেন হবে, আর প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের একটা পেজ ওপেন হবে। বাকিদের কি মতামত, ওনার আনসার কি সঠিক না ভুল? স্যার ঠিকই তো আছে। কেমনে ঠিক আছে? উনি বলছে 3টা পেজ বানাতে হবে, 3টা পেজ বানাতে হবে। এটাই স্যার, পেজ তো 2টা দরকার না? ভালো করে লাস্টে কথাটা কি বলছে দেখেন, উদ্দীপকে আপনার পরীক্ষা হলে গিয়ে এই কাজগুলোই করবেন, প্রশ্ন না বুঝে আনসার করা শুরু করে দেবেন। আচ্ছা দেখেন, আচ্ছা। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির হোম পেজ তৈরির এইচটিএমএল কোড লিখো।
হোম পেজ মানে কি একটা পেজ? একটা বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার। তাহলে তো আর লিংক পেজ বানাতে হবে না, খালি জাস্ট এখানে হচ্ছে ক্যাপলেট একটা লিঙ্ক, থাকলেই হবে। জাস্ট হচ্ছে কোড লিখতে হবে কিসের? অ্যাঙ্কর লিংকের কোড লিখতে হবে। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এই যে এখানে পেজের নাম আছে, এই পেজের সাথে লিংক, আবার পেজের নাম আছে, লিংক করে দিবে। তাহলে তো এই তো ব্ল্যাঙ্ক আগে আসবে, তাই তো? ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ওটা ইচ্ছা করে দিছে স্যার যাতে আমরা কনফিউজড হয়ে যাই। সেটাই। যাই হোক, সো এই হচ্ছে বিষয়। আশা করি পারবো আমরা। আমরা আজকে চলে যাই টেবিলে। এতটুকু পর্যন্ত বুঝতেছো? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে টেবিল টপিকে। টেবিল টপিকটা বেসিকটা আজকে শেষ করি, নেক্সট ক্লাসে হচ্ছে এটা নিয়ে অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করবো। সো টেবিল টপিকে এত কঠিন কিছু না, প্রথমটা একটু সহজই হয়। আচ্ছা, ক্লাস শেষে কি আপনাদের একটু রিভিউ নিব কি অবস্থা ক্লাসে। আচ্ছা, সো টেবিল বানানোর এখানে একটা কনসেপ্ট থাকবে। যেমন ধরেন আমি এখানে একটা বক্স বানালাম। এই বক্সে যখন এই বক্সটা বানালাম তখন এটা একটা নাম আছে, এটার নাম দিব হচ্ছে আমরা টেবিল রো। টেবিল রো, এই টেবিল রোটাকে আমরা ট্যাগ হিসেবে যখন রিপ্রেজেন্ট করব, টি মানে হচ্ছে টেবিল আর আর ডি মানে হচ্ছে রো, তার মানে টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো, তার মানে হচ্ছে এই টোটাল এরকম একটা বক্স বানানো মানে হচ্ছে টিআর মানে হচ্ছে টেবিল রো। আর যখন এই ফুল বক্সটাকে আমরা পার্ট টু পার্ট ভাবে ভাগ করব, এই একটা পার্ট আর একটা পার্ট হলো একটা টিআর ইস্যু স্যার। টিআর আর এই টিআর ভিতর আমরা এটাকে ভাগ করছি, যখন এক একটাকে ভাগ একটা ভাগ আমি দিচ্ছে টেবিল ডাটা, এটা টিডি, এটাও একটা টিডি। তাহলে কোডটা কি হবে? টিআর শুরু আর শেষ, এবং বাকি কোডগুলো কিন্তু টিআর এর ভিতর হবে, কারণ টিআরটাকে আমরা ভাগ করে করে কাজ করছি। তার মানে টিআর এর ভিতরে আবার কি হবে? টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, এভাবে কন্টিনিউ কাজগুলো চলতে থাকবে। মানে এখানে বোঝার বিষয়টা হচ্ছে টিআর কি আর হচ্ছে টিডি কি, মানে কোনটাকে আমরা টিআর বলতেছি আর কোনটাকে আমরা টিডি বলতেছি। সহজভাবে যেটা, এরকম একটা বক্স বানানো মানে হচ্ছে টিআর। হ্যাঁ, আর এই টিআরটাকে যখন আমরা ভাগ করলাম, যেমন এখানে দুটা ভাগে ভাগ করলাম, এখন যদি বলি এখানে টিডি কটা, এখানে টিডি হচ্ছে দুইটা। বুঝা গেল বিষয়টা? এই টিআর হচ্ছে একটা, প্রথম কি করে দিলাম, তার মানে এটা টিডি, এটা একটা টিডি। আশা করি বুঝাতে পারছি। তো এখন চলি আমরা এই জিনিসটা বানানোর চেষ্টা করি। তো আমরা কি বানাতে আছি? আমরা বানাতে আছি হচ্ছে একটা টেবিল বানাতে আছি। তো টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। তো এখানে টেবিলের মধ্যে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে বর্ডার। এই যে এখানে কালো রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় বর্ডার। সো বর্ডার যদি উল্লেখ না করা হয় তখন সেটা যে একটা টেবিল সেটা বোঝার কোনো উপায় থাকে না। সো আমাকে এখানে লিখতে হবে বর্ডার। সো বর্ডার যদি আমি অ্যামাউন্টটা লিখে দিতে হবে, কতটুকু বর্ডার আমি চাচ্ছি, আমি 1 লিখে দিলাম, তার মানে হচ্ছে 1 পিক্সেল। আমি যদি যত অ্যামাউন্ট বাড়াবো তত তত বর্ডারের সাইজ বাড়তে থাকে। আচ্ছা, যাই হোক। সো টেবিল শুরু, টেবিল শেষ, তার মানে কনসেপ্টটা কি ছিল? আমি এরকম একটা বক্স বানাবো, দ্যাট মিনস একটা টিআর বানাবো। তো টিআর বানানোর জন্য টিআর শুরু, টিআর শুরু, টিআরটাকে হচ্ছে আমরা শেষ করে দিলাম। টিআর শুরু, টিআর শেষ। দেন আমরা টিআরটাকে আমরা কি করছিলাম, যে টিআর শুরু, টিআর শেষ, টিআর এর ভিতরে না বাহিরে? টিআর এর ভিতরে। টিআর এর ভিতরে হচ্ছে আমরা ভাগ করছিলাম। তো ভাগের টিডি শুরু, টিডি শেষ, আবার টিডি শুরু, টিডি শেষ, আবার টিডি শুরু, টিডি শেষ, এইভাবে আমরা কাজটা করছিলাম। সো টিআর শুরু, টিআরটা হচ্ছে আমরা এখানে করলাম। তো টিআর এর ভিতরে, বাহিরে না, টিআর এর ভিতরে আবার টিডি শুরু, টিডি শেষ। তো এইভাবে যতগুলা বক্স চাই, একটা টিআর কে আমি যতটা ভাগে ভাগ করতে চাই সেটাকে হচ্ছে টিডি ভাবে ভাগ করতে হবে। আমি এখানে টিডি তিনটা, তার মানে 3টা বক্স দেখাবে। যদি আমি টিডি 4টা লিখে তাহলে 4টা বক্স ক্রিয়েট হবে, মানে টিআর একটাই, একটা টিআরে আমরা ভাগ করছি 3টাতে। 4টা চাইলে 4বার টিডি লিখতে হবে আমাকে। তো এখন খেয়াল করি যে এই যে টিডি শুরু, টিডি শেষ, এই এই এক একটা বক্সই তো আমার টিডি। টিডির ভিতরে যদি আমি কিছু লিখতে চাই, যেমন এক্সাম্পল আমি এখানে একটা নেম লিখলাম,
তো এই যে নেম লেখাটা লিখলাম, এটা কার ভিতরে লিখলাম? টি আর এর ভিতরে লিখলাম নাকি টিডির ভিতরে লিখলাম বলেন তো? টিডির মধ্যে। দিদি টিডির ভিতরে লিখলাম। রোল, এটাও টিডির ভিতরে লিখলাম। জানো সেখানে লিখলাম ক্লাস, সেটাও কিন্তু টিডির ভিতরে লিখলাম। তো আমরা এটাকে আমরা বলি যে ফিল্ড, এটাকে আমরা বলি এক একটা ফিল্ড। সো যেগুলো এজ এ ফিল্ড হিসেবে শো করতে চাই সেগুলো আমরা এখানে লিখে দিব। যেমন এখানে লিখলাম হচ্ছে নেম, তারপর এখানে লিখলাম হচ্ছে রোল, তারপর এখানে লিখলাম হচ্ছে ক্লাস। সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আমরা দেখতে চাই যে আসছে কিনা। এই যে এখানে চলে আসছে কিন্তু। তো এখানে বর্ডার বিষয়টা একটু বুঝাতে যাচ্ছি। এখানে কোড কিন্তু আমার এতটুকুই, আর এখানে কোনো কোড নেই। এই কোডটাই বারবার রিপ্লেস হবে, এছাড়া কোনো কোড নেই। তো এখানে যদি আমি এখানে 10 দেখে, তাহলে বর্ডার সাইজটাকে আমরা ইনক্রিজ করছি, তাহলে এখানে বর্ডারটা মোটা হয়ে গেছে। যাই হোক, এটা বোঝানোর জন্য আর কিছুই না, আমরা এত মোটা বর্ডার দিব না। তার মানে কনসেপ্টটা এটাই যে টি আর এর কনসেপ্টটা যা আছে তাই। সো এখন আমরা নেক্সট কাজ কি, যেমন আমি যদি টেবিলটাকে আরো বৃদ্ধি করতে চাই, সো এটা কি ছিল? টি আর শুরু টি আর শেষ। তার মানে আমি নতুন করে আরেকটা টি আর বানাতে যাচ্ছি। তার মানে কোডটা কি হবে? টি আর শুরু, টি আর শুরু, আমি টি আরটাকে শেষ করে দিলাম। তারপরে এই টি আর এর ভিতরে আমি আবার নতুন করে এখানে একটা টিডি বানালাম, টিডি শুরু টিডি শেষ। আবার নতুন করে এখানে আবার টিডি শুরু টিডি শেষ, দেন হচ্ছে আবার টিডি শুরু টিডি শেষ, এভাবে চলতে থাকে। তার মানে এই যে টি আর শুরু, টি আরটা শেষ হয়েছে এখানে, এই টি আর এর শেষে আমরা কি করছি? আবার নতুন করে একটা টি আর শুরু, টি আরটাকে শেষ করলাম। দেন এই টি আর এর ভিতরে টিডি শুরু টিডিটাকে শেষ করে দিলাম এইভাবে, টিডি শুরু টিডি শেষ। এখন কি চাচ্ছি যে যে আউটপুটে আমি কি দেখাতে যাচ্ছি? যেমন এখানে আমি একজনের নাম লিখতে চাচ্ছি। সো এখানে যদি আমি আউটপুট হিসেবে যদি এ শো করতে চাই, আর রুল ধন এখানে লিখলাম হচ্ছে রুল হচ্ছে 101, হ্যাঁ, তারপর সে ক্লাস হচ্ছে 12, একটু উপরে হয়ে গেছে এটা অবশ্য, ক্লাস লিখলাম হচ্ছে 12। সো এভাবে যদি রিপ্রেজেন্ট করতে চাই, এগুলো তো টিডি ভিতরে লিখা। সো এখানে লিখে দিলাম এ 101, ক্লাস হচ্ছে 12, সেভ। রিফ্রেশ করলে চলে আসলো। কারণ এইভাবে আমি চাইলে আমার টেবিলটাকে আরো বৃদ্ধি করতে পারবো। তার মানে ঘটনাটা কি হচ্ছে, এখানে কোড কিন্তু আমার এই এতটুক জায়গায় টিআর এর এই কোডটাই বারবার আমরা কপি পেস্ট করে চালাচ্ছি। যেমন আমি এটাকে আমি আবার কপি করলাম, জাস্ট এইটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে ভিতরে শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো আপনারা যেটুকু অংশ মন রাখতে হবে সেটা হচ্ছে আমার এই অংশগুলো যদি আমি উঠাই দিই আপনাদের, হয়তো আপনারা তো ভিডিও দেখে দেখে পরে এগুলো নোট করে নেবেন, আমি কিন্তু নোট আচ্ছা স্যার, ওইখানে ডাবল বর্ডার ছিল, ওইটা কি সিঙ্গেল মানে ওইরকমই থাকবে? এটা আসলে এরকমই আসবে। এটা টেবিলের এসটিএমএল, তো এসটিএমএল এর ফরম্যাটটা আসলে এরকমই, একটা ডাবল বর্ডার মতোই লাগে। এটা প্রপারলি আসলে চেঞ্জ করা যায় হচ্ছে আপনার ইয়েতে, কি বলে এটাকে, সিএসএস ছাড়া স্যার পসিবল। যদি বর্ডার ছাড়া দেই, ব্ল্যাঙ্ক রাখি, তখন দেখাবে না। যেমন আমি বর্ডার কোনো অ্যামাউন্টই দেইনি বা বর্ডার ট্যাগটাই উঠাই দিব, তো এটা যে একটা টেবিল সেটা বোঝা যাবে না। দাঁড়ান একটা মিনিট। তো বর্ডার আসারই কথা না, তাহলে আমি বর্ডার প্রপার্টিটা উঠে দিচ্ছি এখান থেকে। এই যে বর্ডারটাই দেখাবে না। তাহলে বর্ডার যদি না দেখায়, এটা যে একটা টেবিল সেটা বোঝা যাবে? না স্যার। না সেটা স্যার বুঝছি। এই জন্য আমরা বর্ডার অ্যামাউন্টটা দেই আর কি। মানে এই হচ্ছে কোড, টেবিল শুরু টেবিল শেষ, টিআর শুরু টিআর শেষ, ভিতর হচ্ছে টিডি। তাহলে এখন আমি যদি এখানে স্যার 3টা বক্স আছে, হ্যাঁ বলেন, আমি যদি এখানে 4টা দিই, স্যার অনেকেই যে স্যার বর্ডারের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে বা ডিজাইন দিয়ে, স্যার এটা কিভাবে? তো দেখাবো স্যার, এগুলো আস্তে আস্তে আসবে আমরা। স্পাইরাল ডিজাইন দিয়ে। সব দেওয়া যাবে স্যার, আমার দেখাইন ছবিগুলো তুলে পাঠিয়ে দিন, পরে আমি দেখবো না। সব করা যাবে, সমস্যা নেই। এই আমার এতটুকু কোড, আমি এখানে 4টা টিডি লিখছি, জন্য 4টা বক্স আসছে।
এই আর কি। তো একটা টিয়ার এর ভিতরে যতগুলা টিডি পরিমাণ বাড়াবো তত বক্সের পরিমাণ বাড়তে থাকবে। সো আমরা এখানে কি এই যে জাস্ট কপি করছি, টিয়ার শুরু টিয়ার শেষ। আপনার খাতায় যখন লিখবে এটা কপি করে করে লিখতে পারবেন, জাস্ট হচ্ছে ভ্যালু গুলা চেঞ্জ করে করে দিবেন, তাহলেই তো হচ্ছে। রিফ্রেশ করলাম যে চলে আসলো। একইভাবে আবার টিয়ার শুরু টিয়ার শেষ, কপি পেস্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আরেকটা কোড দেখিয়ে তারপর আজকে ক্লাস শেষ করবো। সেটা হচ্ছে একটা প্রপার্টি পরিচয় করে দেয়, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা মনে হয় আপনাদের এর আগে দেখা নেই। অ্যালাইন মানে মিনস হচ্ছে পজিশন। দেখি এটা কাজ করি কিনা, টেবিলের ক্ষেত্রে কাজ করার পর জাস্ট আমরা ক্ষেত্রে সেন্টার লিখতাম, বাট এখানে অ্যালাইন দিয়ে সেন্টার দিচ্ছি আর কি। টেবিলটাকে সেন্টারে আমরা আনলাম। এতটুকু স্যার বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। অ্যালাইন মানে কি? পজিশন। আচ্ছা, আর একটু বাড়াবো? আচ্ছা, বাকিগুলো না স্যার, স্যার কি না স্যার বলেন, নাটা কি সেটা তো বলতে হবে। আচ্ছা স্যার, আমরা যদি লেখাটাকে একদম মিডিলে আনতে চাই, মানে সেন্টারে আনতে চাই, তখন কি করতে হবে? উম, আচ্ছা তাহলে একটু দেখাই দিই। আমরা কি তাহলে সেন্টারে স্যার। আনি নাই? সেটা না, উনি ভিতরে লেখাগুলা মনে হয় বলতেছে নাকি? সম্পূর্ণ বক্সটাকে মিডিলে সেন্টারে আনার কথা। স্যার আপনি কি দেখতে পাচ্ছেন কিছু আসলে? না, এটা তো একটু স্যার ওপর দিকে। এটা হচ্ছে এটা পুরোটার মধ্যিখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটার জন্য পেডিং মার্জিং এর কাজ লাগে। পেডিং মার্জিন হচ্ছে আসলে সিএসএস এর কোড, বুঝতে পারছেন? সিএসএস বুঝছি এর স্যার। কোড। এছাড়াও এসটিএমএল একটা কোড আছে এনবিএসপি মনে হয়, দেখি তো একটু। এনবিএসপি প্রথমে একটা অ্যান্ড, এটা না অ্যান্ড বিএসপি, এনবিএসপি বা অথবা বিআর বিআর ট্যাগ দিয়ে 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 কাজ করা যায়। এটা আসলে স্পেস নেওয়ার কাজ করে এনবিএসপি টা। বিআর ট্যাগ ইউজ করতে পারে, বিআর ট্যাগ ইউজ করে করে নিজে নামাতে পারেন চাইলে, এটা একটা টেকনিক। বাট মানে এইচটিএমএল এছাড়া উপায় নাই আর কি। একটা বিআর একটা লাইন, আর একটা ভিআর একটা লাইন, আর একটা ভিআর একটা লাইন, এভাবে। কিন্তু মূলত এটা পেডিং মার্জিন দিয়ে করা লাগে, পেডিং অথবা মার্জিন ইউজ করে করা যায়। এটা সিএসএস এর কোড আর কি। ঠিক আছে, কিন্তু এইচটিএমএল আসলে বিআর ট্যাগ ছাড়া এছাড়া আর কোনো টেকনিক আমার মাথায় আসতেছে না। বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার। ওকে, স্যার ঠিক আছে। আপনার আশেপাশে নয়েজ কম। তাহলে আপনাদের হোম টাস্ক বুঝতে পারছেন তো? এই যে যে প্রশ্নটা ছিল, হ্যাঁ, আবার ইয়েতে দিয়ে দিব না, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না। বুঝছি স্যার, এটা তিনটা যে ছিল, এক দুই খাতায় তিন করে করে আমাকে আমাকে পাঠাতে হবে। গ্রুপে কেউ পোস্ট করবেন না, গ্রুপে কেউ পোস্ট করবেন না, ডাইরেক্ট হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যে পার্সোনাল প্রোফাইলে নক করবেন সবাই, কারণ গ্রুপে দিলে স্যার, একজন আরেকজন দেখে। কাজ ছিল যে 1 2 3